আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাগলেস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল বিফ রেজালা রেসিপি। এই রেসিপিটা আপনাদের যে কোনো স্পেশাল অকেশনে বানাতে পারেন, আপনাদের স্পেশাল মানুষের জন্য। চলেন তাহলে শুরু করা যাক আমাদের স্পেশাল রেসিপি। প্রথমে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। এর মাঝে আমি হাফ কাপ অয়েল অ্যান্ড 1 কাপ অনিয়ন দিয়ে দিব। অনিয়নগুলো আমি ভালো করে একটু ভেজে নিব। আমি ওয়েট করছি অনিয়নগুলো একটু ভালো করে ভাজা হওয়া পর্যন্ত। তারপর এর মাঝে আমি 1 কাপ টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি একটু 2 টেবিল স্পুন লবণ দিয়ে দিব। লবণটা বুঝে শুনে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। লবণটাকে ভালো করে মিশিয়ে আমি এর মাঝে 3-4 গ্রিন চিলি কেটে রেখেছিলাম কুচি কুচি করে, ওইটা দিয়ে দিলাম। কারণ এর মাঝে আমি রেড চিলি ব্যবহার করব না, এজন্য আমি গ্রিন চিলি দিয়েছি। আপনারা যদি গ্রিন চিলি না দেন তাহলে আপনারা রেড চিলি দিতে পারেন। এর মাঝে আমি গরম মশলাগুলো মিক্স করে দিব। আমি দিয়েছি 2টা তেজপাতা, 5-6টা লং, 4টা এলাচ অ্যান্ড 2 পিস অফ দারচিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি। তারপর এর মাঝে দিয়েছি আমি 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। তারপর আমি বাকি মশলাগুলো দিব। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে আসলে এর মাঝে 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব, দিয়ে আরেকটু মিশিয়ে নিব। তারপর এর মাঝে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এটা আমি হোমমেড গরম মশলা, আমি এই রেসিপিটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। পরে একটু নেড়ে নিব। নেড়ে আমরা 2 টেবিল স্পুন জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট করে রেখেছিলাম, ওইটা আমরা এর সাথে দিয়ে দিব। আমি 2টা ব্ল্যাক এলাচ দিয়ে দিলাম এর মাঝে, দিয়ে আমরা ভালো করে মশলাকে একটু কষাবো। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মাঝে আমি হাফ কাপ অফ ওয়াটার দিয়ে দিব। আমরা মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো, 10 মিনিটের মতন। তারপর ফিরে আসছি আমরা 10 মিনিট পর। আমাদের 10 মিনিট হয়ে গেছে। এখন আমাদের মশলাটার উপরে তেল এসে গেছে, মশলাটা একদম রেডি হয়ে গেছে। এর মাঝে আমরা 1 কেজি বিফ রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে বিফটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে। ভালো করে মিশিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকে রান্না করব। এর মাঝে এটাকে আমরা ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমরা ফিরে আসছি 10 মিনিট পরে। এই হলো 10 মিনিটের পরের অবস্থা। এটাকে আমরা আরেকটু নেড়ে দিব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আমরা ঢেকে রান্না করব আরও 20 মিনিট টাইমের মতন। 20 মিনিটের মাঝে এটাকে আমরা আবার কয়েকবার নেড়ে দিব। তারপর আমরা এটাকে চেক করব হয়েছে কিনা। আমরা ফিরে আসছি 20 মিনিট পরে। এই হলো আমাদের 20 মিনিটের পরের অবস্থা। আমাদের মিটটা অলরেডি হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, তেলও উঠে গেছে। এটাকে আমরা আরেকটু নেড়ে দিলাম। নেড়ে কিছুক্ষণ রান্না করব এটাকে। এটার মধ্যে আমরা ঝোল দিব না, আজকে ঝোল ছাড়াই রান্না করব আমরা। আমার বিফ অলরেডি রেডি সার্ভ করার জন্য। আমি বিফটাকে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব এখন। দেখেন আমাদের বিফের কালারটা একদম ইয়ামি হয়েছে দেখতে, একদম নরম হয়ে গেছে আমাদের বিফটা। এটা আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন, রুটি, ভাত কিংবা পোলাও, সব কিছুর সাথে এটা অনেক ভালো লাগবে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিওগুলো যদি দেখতে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ সবাইকে।